সবাইকে স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন চাকরি প্রত্যাশীরা। দুপুরে কয়েকশো চাকরি প্রত্যাশী শাহবাগে সমবেত হন। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে অবস্থান নেন। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপরও চাকরি প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। তার কাছে জানবো সবশেষ তথ্য। মোহসান, প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে কেউ কি যমুনা এসেছেন কিনা জানাবেন। সরকারের কেউ কি অবস্থানরত চাকরি প্রত্যাশীদের সাথে কোনো কথা বলেছেন এখন পর্যন্ত? সব মিলে এখনকার পরিস্থিতি কি সেখানে? দোলা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার যে দাবি, সেই দাবিতে দুপুর ১২টা থেকে কিন্তু এখানে আন্দোলনকারীরা অবস্থান নিচ্ছে এবং তাদের যে দাবি যে তারা আজকের মধ্যেই এই দাবি পূরণ করেই কিন্তু তারা এখান থেকে নামবেন। এবং এখন আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে তারা কাফনে কাপড় নিয়ে এসেছে এবং কাফনে কাপড় পরে তারা কিন্তু রাস্তার উপরে বসেছে এবং তারা জানাচ্ছে যে দাবি পূরণ না হলে তারা কিন্তু আজকে এখান থেকে সরবে না। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এর বিকেল ৫টার দিকে আমরা দেখছি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন এবং এর কিছুক্ষণ বিকেল ৫টার পরে যারা আন্দোলনকারী রয়েছেন ৩৫ আন্দোলনকারী তাদের একটি সমন্বয়ক দল কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং প্রায় ২ ঘন্টা ধরে সেখানে তারা বৈঠক করছেন, কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত এখনও হয়েছে কিনা সেটা কিন্তু এখনও জানা যায়নি। আমরা বাইরে থেকে স্লোগান দেওয়া হচ্ছে, ভেতরে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেও তারা বলছিলেন যে আসলে দাবি আদায় না হলে তারা এখান থেকে সরবে না এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ই করতে হবে, কম করলেও কিন্তু তারা সে দাবি থেকে সরে আসবেন না। এবং আপনাকে জানিয়ে রাখি যে ভেতরে যে আলোচনা চলছে সেই আলোচনার সিদ্ধান্ত কি হতে পারে সেটা কিন্তু এখান থেকে আসলে কোনোভাবে জানা সম্ভব হয়নি এখনও। তবে কিছুক্ষণ পর বা আরও ঘণ্টাখানিক পর কি আসলে তারা ব্রিফ করবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য এখান থেকে এখনও জানানো হয়নি। তবে যারা আন্দোলনকারী রয়েছে তারা বলছেন যে ভেতরে যারা রয়েছেন সমন্বয়কারী আসলে তারা বিস্তারিত কথা বলবেন এবং তাদের পরবর্তী অবস্থান তারা জানাবেন। তবে একটাই দাবি তারা চান আজকের মধ্যে বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি করা। দোলা, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। পরের প্রসঙ্গে যাচ্ছি। আসলে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে নিহত হয়েছেন এক শ্রমিক, আহত হয়েছে অন্তত ২০ জন। দুপুরের দিকে টঙ্গিবাড়ি এলাকায় একদল বিক্ষুব্ধ শ্রমিক বিশৃঙ্খলা করতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের পাল্টা ধাওয়া হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় কাউসার হোসেন খান নামে আহত এক শ্রমিককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশুলিয়ার বাইপাইল এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এই সময় নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। অপচয় ও দুর্নীতি প্রতিরোধে অটোমেটেড সরকারি আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় অর্থ বিভাগের বিভিন্ন সেবা দ্রুততার সঙ্গে সহজে ও সাশ্রয়ীভাবে প্রদানের জন্য তৈরি করা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধনকালে তিনি কথা বলেন। ইন্টিগ্রেটেড সিস্টেম থাকলে সব জিনিসই কিন্তু আপনি কন্ট্রোল। এই যে আমরা বলি টাকা পয়সা মানি লন্ডারিং করবে না, এই করবে না, আরে টাকা পয়সা নিয়ে চলে গেলে অথচ মহানন্দে বাইরে চলে যাচ্ছে, ক্রেডিট কার্ড ইউজ করছে, এটা বাইরে কিন্তু বিষয়। সাংবাদিক দম্পতি সাগর সার্ভার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সকে তদন্ত এবং আগামী ৬ মাসের মধ্যে সেই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সাগর রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো রোববার আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলম। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সার্ভার ও মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এক পর্যায়ে হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে। সেই থেকে প্রায় 12 বছরে 113 বারেরও বেশি সময় নিয়েও প্রতিবেদন দিতে পারেনি সংস্থাটি। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।